আসসালামু আলাইকুম দর্শক, জামিলুর রহমান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই মুহূর্তে আমি রয়েছি। আজ বিপিএল এর সিলেট পর্ব শুরু হতে যাচ্ছে। সিলেটে 6 দিনে মোট 12টি ম্যাচ রয়েছে। উদ্বোধনী দিনে যে প্রথম ম্যাচটি 1:30 মিনিটে অনুষ্ঠিত হতে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই সিলেট স্ট্রাইকার্স এবং রংপুর রাইডার্সের মধ্যে। সিলেট ঢাকা পর্বে একটি মাত্র ম্যাচ খেলেছে, যেহেতু সিলেট এই সিলেট ভেন্যুতে স্বাগতিক টিম, সঙ্গত কারণেই তারা এই ভেন্যুতে বেশি ম্যাচ খেলবে, এটাই কিন্তু স্বাভাবিক। যার কারণে একটি ম্যাচ খেলেছে, একটিতে তারা পরাজিত হয়েছে, কোনো পয়েন্ট নেই। পক্ষান্তরে রংপুর রাইডার্স তারা কিন্তু উড়ছে বলা যায়, 3টি ম্যাচ খেলেছে, 3টিতেই জয়লাভ করে 6 পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। আজকে দ্বিতীয় ম্যাচটি সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে দুর্বার রাজশাহী তারা খেলবে হচ্ছে বর্তমান যে চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল তাদের বিপক্ষে। বিপিএল ঢাকা পর্বে আমরা দেখেছি যে রান আসছে বিপিএলে বেশ ভালো। টি20তে আমরা যে ধরনের রান দেখতে চাই সে ধরনের রানই কিন্তু 180, 200 রানও আমরা দেখেছি ঢাকা পর্বে। আগের বিপিএলগুলোকে আমি বলবো যে এই দিক থেকে ছাড়িয়ে গেছে, অন্তত ঢাকা পর্ব বা ঢাকা ভেন্যু। বিপিএলের যে দর্শকদের যে চাহিদা, রান 4-6 ফুলঝুরি, সেই দিক থেকে ঢাকা পর্ব আমি বলছি মনে করি যে অন্তত চাহিদা মেটাতে সক্ষম হয়েছে। এখন সিলেট বরাবরই আমরা জানি যে স্পোর্টিং উইকেট, এখানে কিন্তু প্রচুর রান হয়। সেই দিক থেকে বলবো যে সিলেট পর্বও কিন্তু দারুণভাবে জমে উঠবে। বিশেষ করে আগের আসরগুলোতে সিলেট কখনো চ্যাম্পিয়ন হতে পারেনি। সেই সিলেট স্ট্রাইকার্স যদি এবারে সিলেট পর্বটা ভালোভাবে শুরু করতে পারে, সেই দিক থেকে একটা প্লাস পয়েন্ট হবে সিলেটের জন্য, একটা ভালো সুযোগ যে হোম গ্রাউন্ডের ফ্যাসিলিটি নিয়ে তারা যদি বিপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষের দিকে অবস্থান নিতে পারে, অন্তত সিলেট পর্বের যে 12টি ম্যাচ রয়েছে বা সিলেট পর্ব শেষে, সেটা কিন্তু তাদের জন্য ভালো একটা সুযোগ আমি বলবো। তো দর্শক, বিপিএলের যে ধারাভাষ্য, বাংলা ধারাভাষ্য বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার করছে, সরাসরি মাঠ থেকে আমরা বেশ কয়েকজন ধারাভাষ্যকার সিলেট পর্বে থাকবো। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। বাংলাদেশ বেতার FM ব্যান্ড, ওয়েবসাইট এবং একই সঙ্গে অ্যাপের মাধ্যমে খেলা সম্প্রচার করছে। সো বিপিএলের উত্তেজনা পেতে আমাদের সঙ্গেই থাকুন। কথা হচ্ছে মাইক্রোফোনে, ইথারের তরঙ্গে ভেসে ভেসে। আল্লাহ হাফেজ।